আপনি সন্তানের জন্য প্রথম শর্ত ছিল একজন ভালো মা চয়েস করা। এমন একজন মা চয়েস করলেন যেই মা সন্তানরে পেটে নিয়ে জি টিভি দেখে, সিরিয়াল দেখে, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, গান শুনে। দেখবেন ওই সন্তান দুনিয়ার মধ্যে আসার পরেও মার আসরটা তার মধ্যে পড়েছে। সন্তানরে আপনি শিখাইলেন বাবা পকেটে হাত দিয়ে বিড়ি টানাও, তাহলে আপনার সন্তানও দেখবেন আপনার পকেটে হাত দেওয়ার পরে বিড়ি লয়, গুল লয়, ঠিক কিনা? অনেক সন্তানের অভ্যাস আছে, বাবা মা যখন বিশ্রাম নেয়, এটা ছোটকালের একটা অভ্যাস। সন্তানরা বাবার পকেটে হাত দেয়, এখন হাত দিয়ে দেখলো বাবার পকেটে বিড়ি, হাত দিয়ে দেখলো বাবার পকেটের মধ্যে গুল রয়েছে, তাহলে ওই সন্তান বিড়ি খাওয়া শিখবে, গুল দেওয়া শিখবে, ঠিক কিনা বলেন? আর যখন সন্তান বাবার পকেটে হাত দিয়ে দেখবে যে মেসওয়াক, ওই সন্তান মেসওয়াকওয়ালা হবে। খোদার কসম, আমার নিজের কথা আমি বলি, আমার ছোট্ট বাচ্চাটারে একদিন বললাম বাবা পকেটে হাত দাও, টাকা আছে। আমার পকেটে হাত দিয়ে টাকার সাথে সাথে আমার মেসওয়াকটা হাতে নেয়। আমারে জিজ্ঞাসা করে বাবা এটা দিয়ে কি করো? আমি বলি বাবার এটা দিয়ে মেসওয়াক করি। কেন করো? আমি বলি এটা নবীর সুন্নাহ। আমার সন্তান বলে বাবা আমার জন্য একটা মেসওয়াক এনে দিবা। আমি বলি ঠিক আছে এনে দেব, কিন্তু কথায় কথায় ভুলে যাই, মারে জ্বালায় বাবাই কেন আসে না, মেসওয়াক নিয়ে কেন আসে না। আমার মতো আপনার মতো অনেকেই মাহফিলের মধ্যে উপস্থিত হবে, ঠিক, হয়তো আমি থাকবো না, আপনি থাকবেন না, আমি আপনি কবরের নিচে চলে যাব, ঠিক কিনা বলেন? আরে অনেক চেহারা এখনো চোখের সামনে ভাসে, মনে হয় না যে তারা দুনিয়ার মধ্যে নাই। মনে হয় ডাক দিলে হয়তো তাদেরকে পাবো, মনে হয় একটু পরে আমার সাথে এসে সাক্ষাৎ করবে, আমার পিছনে গিয়ে নামাজ পড়বে, আমার সাথে এসে মুসাফা করবে, জিজ্ঞাসা করবে হুজুর কেমন আছেন, আমার কিছু খোঁজ খবর নেবে। ওই মানুষগুলো মনে হয় করবে, কিন্তু মনে হয়, কিন্তু সে তো আসলে বাস্তবে দুনিয়ার মধ্যে নাই, জমিনে নাই। আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়েছে। যারাই গত বছর ছিল এই বছর নাই, আল্লাহ তাআলা প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলোরে মাফ করে দেন, সবাই বলি আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমান, আজকের এই মাহফিলটা আপনার জিন্দেগির জন্য ইতিহাস হয়ে থাকবে। আজকের এই নেকের কামগুলো আপনার জন্য আখিরাতের সামান হয়ে থাকবে। আজকে আপনি এখানে যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুশি করার জন্য এখানে বসে থাকেন, আল্লাহ তাআলার সন্তুষ্ট পাওয়ার জন্য যদি এখানে বসে থাকেন, যদি আল্লাহ তাআলার একটু রহমতের আশায় যদি এখানে বসে থাকেন, অবশ্যই অবশ্যই খোদার কসম করে বলি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আপনার উপরে রহমতের বারিদারাকে নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে বাহিরে ঘোরাফেরা করছে, যে বাজারাই বাহিরে ঘোরাফেরা করছে, যে বাজারাই বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত আছে, আরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে কোরআনের মধ্যে সুন্দর করে আমাকে আপনাকে ডাক দিয়ে বলেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো শোনো, তোমার সম্পদ তোমার কাজে আসবে না, তোমার সন্তান তোমার কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোন সন্তানদের কথা তিনি বলেছেন? যেই সমস্ত সন্তানগুলোরে আমি আল্লাহ চিনাই নাই, নবী চিনাই নাই, কোরআন চিনাই নাই, দাড়ি চিনাই নাই, টুপি চিনাই নাই, সুন্নতি জামার কথা চিনাই নাই, ওই সন্তানগুলো আমার কাজে আসবে না। আমি যত কিছুই বলি না কেন,
আজকে আমি যদি আমার সন্তানকে চিনাইতাম আল্লাহ, আজকে যদি আমার সন্তানকে আমি চিনাইতাম নবী, যদি সন্তানকে চিনাইতাম কোরআনের তেলাওয়াত কেমনে করতে হয়, তাহলে মুসলমান বিশ্বাস করেন আমার ওই সন্তান আমি মরার পরে আমার কবরের সামনে গিয়ে কোরআন তেলাওয়াত করে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করত। ঠিক কিনা বলে? সন্তানকে আমি চিনিয়েছি, দুনিয়া চিনিয়েছি, সন্তানকে আমি কিভাবে দুনিয়াদারি করতে হয় সেটা শিখাইছি। আফসোস লাগে কত বাবারা এসে আমাদের কাছে অভিযোগ করে, আমাদের কাছে দোয়া চায়, আমার সন্তান তো আমার কথা শোনে না। ও মুসলমান, কেমনে শুনবে? আপনি তো শোনেন না সেই মহান রব্বুল আলামিনের কথা, আপনি তো সেই আল্লাহকে চিনেন নাই, সেই নবীকে চিনেন না, যেই নবী আপনার জন্য গোটা জিন্দেগিটাকে ব্যয় করে দিয়ে গিয়েছেন। ওই নবীরে আপনি চিনেন নাই, সন্তানকেও চিনেন নাই। ওই সন্তান আল্লাহকে ভুলে বসে আছে, নবীকে ভুলে বসে আছে, কোরআনকে ভুলে বসে আছে, কোরআনের জিকিরের আলোচনা থেকে দূরে আছে। ওই সন্তান আপনি মারা গেলে আপনাকেও ভুলে থাকবে। বছরে একদিন হয়তো আপনার জন্য মসজিদে ইমাম দিয়ে দোয়া করাইবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সন্তানদের কথাই বলতেছেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ওই সমস্ত সন্তানদের কথা বলতেছেন, ও আমার বান্দা, যে সমস্ত সন্তানদেরকে তুমি আমাকে চিনাইলা না, আমি ওই সমস্ত সন্তানদেরকে তোমারে ভুলাইয়া দেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এক বৃদ্ধ বাপ লাঠির মধ্যে ভর করে মামলা দায়ের করতে চলে গেলেন। যে গিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি একজন বয়োবৃষ্ট মানুষ, বৃদ্ধ মানুষ, অনেক কষ্ট করে লাঠির উপরে ভর দিয়ে দিয়ে আপনার দরবার পর্যন্ত প্রচুর কষ্ট করে এসেছি। আমার একটা মামলা, আমার একটা দরখাস্ত, আমার একটা আরজি আপনার কাছে আমি জানাতে চাই। আমার ভিতরে অনেক দুঃখ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আমি আমার শাসনামলে আল্লাহর এক বান্দা তার মনে কষ্ট, বুকে কষ্টের পাথর চেপে বসে থাকবে, এটা হতে পারে না। বলেন আপনার অন্তরে কি কষ্ট, আমাকে বলেন, আমি আপনার কষ্ট দূর করার চেষ্টা করব। ওই বাবা বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার সাথে একটু হাসি মুখে কথা বলে না, আমাকে ভরণ পোষণ দেয় না। আমি আমার সন্তানকে তার কাছ থেকে যেভাবে একটু মায়া আশা করি, আমি তো তারে অনেক কষ্ট করে, মহাব্বত করে, আদর করে, ভালোবেসে তারে বড় করছি, কিন্তু আমার ওই সন্তান আজকে বড় হয়ে আমাকে একটু ডাক খোঁজও দেয় না, আমার ভরণ পোষণও দেয় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসনের লোকদেরকে পাঠিয়ে দিলেন, যাও তার সন্তানকে ধরে নিয়ে আসো, এখানে আজকে তার বাবার সামনেই তার বিচার হবে। সন্তানকে ধরে নিয়ে আসলো প্রশাসনের লোক। আনার পরে জিজ্ঞাসা করলো, তোমার বাবার পক্ষ থেকে তোমার উপরে মামলা হয়েছে, তুমি নাকি তোমার বাবাকে কোনো ভরণ পোষণ দাও না, বাবার সাথে ভালো আচরণ করো না, এটা কি সত্য? যিনি বসে আছেন কে? ওই সন্তান বলতেছে, যে বসে আছে তারই জিজ্ঞাসা করেন আমি কে। কথার উত্তরটা কেমনি দিছে না? একটু বাঁকা করে দিয়েছে। ওমর ফারুক তো আরো রাগান্বিত হয়ে গেছে, তুমি বলতে পারো না উনি কে, আর কেন তোমার নামে মামলা করলো? সন্তান এবার নাক দিয়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি রাগ করবেন না, আপনি আমার উপরে অসন্তুষ্ট হবেন না। উনি যে বসে আছে বৃদ্ধা লোক, লাঠিতে ভর করে করে
আমার জন্য মামলা করার জন্য আপনার দরবারে চলে আসছে। ও খলিফাতুল মুসলিমিন, ভালো করে শোনেন। আপনি তো বললেন সন্তানের উপরে হক রয়েছে, পিতামাতাকে ভরণ পোষণ দিবে এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই তো উল্লেখ করেন। মুসলমান সূরা বনী ইসরাঈল খুলে দেখেন, 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ও আমার বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 1 নাম্বার আদেশ করি, আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে কারো সামনে তোমরা মাথা নত করবা না। এটা হচ্ছে 1 নাম্বার আদেশ। 2 নাম্বার আদেশ হচ্ছে তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো। আল্লাহ তাআলা তো বলেছেন, নবীও বলেছেন। সাহাবীকে নবী আদেশ করেন, ও সাহাবী তোমাকে আমি 10টা আদেশ করি। 10টা আদেশের মধ্যে একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউরে শরীক করবা না। 2 নাম্বার হচ্ছে তুমি তোমার পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করবা না। যে ব্যক্তি পিতামাতার সাথে খারাপ আচরণ করে ওই ব্যক্তির উপরে নারাজ হয়ে যায় একজন। ও মুসলমান চিল্লায় বলেন না তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহর নাম নিতে কষ্ট হয়? কষ্ট হয়? চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানকে আদেশ করেন, ও সন্তানেরা তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করো, তাদের অন্তরে কোনোদিন কষ্ট দিও না, তাদের সাথে তোমরা খারাপ ব্যবহার করো না। তারা যদি তোমাদের সাথে কোনো কথা বলে বিরক্তির ভাব তোমরা দেখাইও না। তাদের উপরে তোমরা উফ শব্দটাও তোমরা উচ্চারণ করো না। হুকুমটা কার? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, তুমি তো তোমার সন্তানের সাথে ভালো আচরণ, তুমি তো তোমার পিতার সাথে ভালো আচরণ করো না। তোমার পিতার সাথে ভালো আচরণ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। ওই সন্তান খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার একটা প্রশ্ন আছে। শুধু কি সন্তানের উপরে দায়িত্ব তার পিতা মাতার সাথে ভালো আচরণ করা? বাবা মার কি কোনো দায়িত্ব নাই পিতা সন্তানের জন্য? বাবা মার কি কোনো কর্তব্য নাই তার সন্তানের জন্য? খলিফাতুল মুসলিমিন তিনি বলতেছেন, হ্যাঁ, সর্বপ্রথম দায়িত্ব হলো একজন বাবার তার সন্তানের জন্য 3টা দায়িত্ব আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্য থেকে একটা দায়িত্ব হলো একজন বাবা ওই সন্তানের জন্য একটা ভালো মা খুঁজে নিয়ে আসবে। 2 নাম্বার দায়িত্ব হলো সন্তানের জন্য একটা সুন্দর নাম রাখবে। 3 নাম্বার হলো সন্তানকে কোরআনের শিক্ষা দেবে। সন্তান এবার ডাক দিয়ে বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, তাহলে আমার বাবারে জিজ্ঞাসা করেন আমার নানার বাড়ি কোথায়? এই কথা বলার সাথে সাথে বাবা জিহ্বার মধ্যে কামড় দিয়ে বলে, মামলা করতে আসলাম সন্তানের জন্য, উল্টা মামলা তো আমি খেয়ে গেলাম। এবার খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করে, তুমি বলো তোমার সন্তানের নানির বাড়ি কোথায়? তোমার সন্তানের মার পরিচয় কি? বাবা এবার ডাক দিয়ে বলতেছেন, গো খলিফাতুল মুসলিমিন, আমি যেই নারীকে বিয়ে করেছি ওই নারী ছিল এক রাখালের বউ, আমি তারে বাগায়া নিয়ে ঈশা বিয়া করছি। খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করে, তুমি তারে তালাক দিয়েছো কিনা? ইদ্যত পালন হয়েছে কিনা?
তখন সেই বলে, ইদ্যত কি জিনিস, তালাক কি জিনিস আমি কিছুই জানি না। তখন খলিফাতুল মুসলিমিন বলল, এইভাবে কি তোমার সন্তান হয়েছে? সে বলল যে হা হা, আরেকবার তাকে তালাক দেওয়া ছাড়া আমি তারে বিয়ে করেছি, আর এই অবস্থায় আমার এই যে বর্তমান সন্তান জন্মগ্রহণ করেছে। খলিফাতুল মুসলিমিন বুঝে নিলেন এটা বৈধ সন্তান না। দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করেন। দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করলো, তোমার দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সন্তানের একটা ভালো নাম রাখা, তুমি তোমার সন্তানের নাম কি রেখেছো? তখন ওই বাবা দুঃখ নিয়ে কষ্ট নিয়ে বলে, আমি আমার সন্তানের নাম রেখেছি হাফিল, অথবা আরেক বর্ণনার মধ্যে আসছে যৌক নাম রাখা হয়েছে। যৌকের বাংলা অর্থ হচ্ছে গজবে শেষ হয়ে যা। সন্তানের নাম কি রাখছে? গজবে শেষ হয়ে যা। এক বেড়া বিয়া করছে, সন্তান হয় না, 80 বছর হয়ে গেছে। 80 বছর হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে কাঁদতে কাঁদতে একটা সন্তান হয়েছে। হওয়ার পরে এই বাবা এই সন্তানের নাম রাখছে আর পাইস না। কি নাম রাখছে? এই ভালো করে শোনে, কি নাম রাখছে? আর পাইস না। আর পাইস না মানে আর পেও না। এই সন্তান রে নিয়ত করছে, যদি সন্তান হয় মাদ্রাসায় ভর্তি করায় দেব। সন্তান যখন একটু বড় হয়েছে, হয়ে যাওয়ার পরে মাদ্রাসায় নিয়ে গেছে। হুজুররা বারে বারে বলছে যে ভাই আর পাইস না, এটা তো কোনো নাম হয় না, আপনার সন্তান একটা ভালো নাম রাখেন। তখন ওই বেটায় বলে যে মাইশের বাড়ি খান তো বোঝেন না, আমি যেটা নাম রাখছি এটাই অনেক বুঝে শুনে রাখছি, আপনি যেই নাম দিছে এই নাম রাখেন। রেজিস্টার খাতারের মধ্যে তোলেন, ভর্তি করে দিয়ে আসছে। দিয়ে আসার পরে সন্তান তো একদিন পালাইছে মাদ্রাসা থেকে। মাদ্রাসা থেকে বাচ্চা কাচ্চা পালায় কি পালায় না? পালায়। ওই সন্তান তো পালায় গেছে। এখন তো ওই বেচারা বেহুশ, কিরে আমার ছেলে গেল কই, আমার পোলা কই গেল, খুঁজতেছে। খোঁজে কেমনে? নাম ধরে ডাকে, আর পাইস না, এরে আর পাইস না, কই গেলি? এখন খুঁজতে খুঁজতে গেছে নদীর পাড়ে। নদীর পাড়ে গিয়ে দেখে এক জেলে জাল দিয়ে মাছ ধরতেছে ঘন দুপুরে। বেচারা যতই খেও মারে, যতই জাল মারে, একটা মাছ ওঠে না। ওদিক দিয়া বিবিরে বইলে আসছে, তুমি মরিচ হলদির মধ্যে বাটা দাও, আমি আসতেছি মাছ নিয়ে। কিন্তু বেচারা বিসমিল্লাহ ছাড়া দেয়, একটাও মাছ ওঠে না। এখন ওই নদীর পাড়ে গিয়া খুঁজতেছে, আর পাইস না। মানে এই কথা গেছে যে বেটা মাছ ধরতেছে ওই বেটার কানে। বেটা এত প্রচন্ড রোদের মধ্যে এমনি মাথা গরম, আরো চিন্তা করতেছে একটা মাছও পাই নাই, বিবির কাছে গিয়ে কি জবাব দিব? বেচারিরে তো বলে আসছি পাটা পুতার মধ্যে কি করো, মরিচ জলদি ডলতে থাকো, আমি মাছ নিয়ে আসতেছি। এখন ওই নিগা ডাক দিচ্ছে, আর পাইস না। তো এখন ওই জেলে এই কথা কানে যাওয়ার পরে ওই যেই লোকের আর পাইস নার বাবারে ধরছে, বেটা তোর এই অভিশাপের কারণে আমার জালের মধ্যে একটা মাছ ওঠে না, দিছে ইচ্ছা মতো মাই। মাদ্রাসার হুজুর ওই সামনে দিয়ে যাইতেছে, জিজ্ঞাসা করে কেউ জেলে এরে মারো কেন? তখন সে বলে, হুজুর জানেন না, এই ঘর দুপুরের মধ্যে কষ্ট করে জাল মারি, আর এই বেটা দাঁড়ায় দাঁড়ায় আমার জন্য বদদোয়া করে, আমি জাল মারি আর হ্যাঁ বদদোয়া করে, আর পাইস না, দিছে এর জন্য চেঁচা। হুজুর ডাক দিয়ে বলতেছে, ও মিয়া, বলছিলাম না পোলার এমন নাম রাখেন না যেই মায়ের কারণে দুনিয়াতে খাইলেন মায়ের। ঠিক কিনা বলেন? এরকম নাম রাখে কি রাখে না? এই জন্য সন্তানের বাবার জন্য কর্তব্য হচ্ছে সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা। 3 নম্বরের দায়িত্ব হচ্ছে সন্তানরে কোরআন শিখান। সন্তানকে যখন কোরআন শিখাইবেন, অধিকাংশ বৃদ্ধাশ্রমগুলোর মধ্যে তাকাইয়া দেখেন, ও মুসলমান কথা হাসির না, খুব মন দিয়ে শোনেন। বৃদ্ধাশ্রমগুলোর মধ্যে গেলে দেখা যায় পাইলটের বাবা মা, ইঞ্জিনিয়ারের বাবা মা, দেখা যায় বড় বড় ডাক্তারের বাবা মা বৃদ্ধাশ্রমের মধ্যে পড়ে আছে। বড় বড় শিক্ষিতদের মেয়ে মা বাবারা বৃদ্ধাশ্রমের মধ্যে পড়ে আছে। একটাও দেখাতে পারবেন না কোনো আলেমের মা বৃদ্ধাশ্রমে আছে। ঠিক কিনা? এই জন্য এখনো সময় আছে, সন্তানরে কোরআন শিখান। তাহলে সন্তান যখন আল্লাহকে চিনবে, তখন সন্তান নবীরে চিনবে,
নবীর সাথে সাথে যখন দিন বুঝবে, নারী যখন বুঝতে পারবে, যখন সুন্নতি লেবাসের মায়া তার মধ্যে আসবে, তখন ওই সন্তান যা কিছু করেন না কেন সন্তান সব কিছু ছাড়তে পারবে, কিন্তু বাবা মারে কোনোদিন ছেড়ে যাবে না। ঠিক কিনা? রাজি আছি সন্তানকে কোরআন শিক্ষা দিতে? রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছি হাতটা তুলে আল্লাহরে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত উঠাইছেন, খুশি হয়েছে কে? কে খুশি হয়েছে? তাহলে আমরা খুশি করব কাকে? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, চিল্লায় বলি আমিন। ও মুসলমান, সমাজের মধ্যে অনেক বাবা মা আছে, অনেক সন্তান আছে, কপাল পরা সন্তান, এমন অনেক সন্তান আছে অনেক সময় এসে আমাদের হাতটা ধরে চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার বাবার জন্য দোয়া করেন। বাবা মা যখন ছিল তখন ওই মারে বুঝতে পারি নাই, বাবারে বুঝতে পারি নাই, আমার মায়ের জন্য একটু দোয়া করেন যাতে আমার মা যেন কবরে ভালো থাকে। পৃথিবীর মধ্যে সন্তান এবং বাবা মার মধ্যে যেই মধুর সম্পর্ক, যেই পবিত্র সম্পর্ক, যেই স্বার্থহীন সম্পর্ক, এই সম্পর্কের মতো দ্বিতীয় আরেকটা কোনো সম্পর্ক নাই। বাবা মারে যদি আপনি খেদমত করেন তাহলে মহান রব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যায়। বাবা মা যখন নারাজ হয়ে যায়, আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বাবা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই জন্য মুসলমান, যার ঘরে মা আছে, যার ঘরে বাবা আছে, ওই বাবা মার কদর করেন। যার মা নাই, যার বাবা নাই, তারে জিজ্ঞাসা করেন মা কি জিনিস, বাবা কি জিনিস। মায়ের দোয়া, বাবার দোয়া সন্তানের জন্য এত কাজের আসে, একজন পিসাবের দোয়াও সন্তানের জন্য এত কাজে আসে না, উস্তাদের দোয়া এত কাজে আসে না। বাবা মায়ের দোয়া করলে, সমস্ত দোয়া করলে সেখানে একটা পর্দা থাকে। যখন বাবা মা সন্তানের জন্য দোয়া থাকে, দোয়া করে, সেই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। পাকিস্তানের জাস্টিস তকি ওসমানী দামাত বারকাতুহুম মাদ্দাজিল্লুহুম আলিয়া, তার একটা সুন্দর ঘটনা তিনি বলেন একবার আমি এবং আমার ভাই রফি ওসমানী হজে যাওয়ার জন্য আমরা সব কিছু বুকিং দিয়ে দিয়েছি। বুকিং দেওয়ার পরে দেখি হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে যায়। বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে দুই ভাই মিলে পরামর্শ করলাম কি করা যায়। দোনো ভাই পরামর্শ করলাম, হজেরও মৌসুম চলে আসে আর আমার এখান দিয়ে বাবাও অসুস্থ হয়ে গিয়েছে। দোনো ভাই পরামর্শ করে সব কিছু ক্যান্সেল করে দিলেন, বাইতুল্লাহর সফর বন্ধ করে দিলেন বাবার জন্য। আর এখান দিয়ে বাইতুল্লাহর সফরের সময়ও শেষ হয়ে গেল। সমস্ত মানুষগুলো বাইতুল্লাহর সাথে সাক্ষাৎ করে, নবীর রওজার সাথে সাক্ষাৎ করে সবাই স্ব স্থানে ফিরে আসলো। ফিরে আসার সাথে সাথে এখান দিয়ে তার বাবাও সুস্থ হয়ে গিয়েছে। বাবার মনে হয়েছে আমার সন্তান দুইজন তো এবার হজে যাওয়ার কথা ছিল, হজ মনে হয় শেষ হয়ে গিয়েছে। ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ও আমার কলিজার টুকরা, তোমরা না এবার হজে যাওয়ার জন্য নাম লিখিয়েছো, প্রস্তুতি নিয়েছো, কেন হজে যাও নাই? তখন তো কি ওসমানী বলতেছেন, ওগো আব্বা জান, হজে কি যাব, হজে যাওয়ার চেয়ে ঘরের মধ্যে প্রতিদিন আপনাকে দেখে দেখে হজ করছি। সুবহানাল্লাহ। বাবা এই কথা শুনে বুকটা ভরে গেল। আরে যেই ঘর দেখার জন্য মানুষ বেকুল হয়ে থাকে, যেই রওজায় যাওয়ার জন্য মানুষ পাগল পারা হয়ে যায়, সেই ঘর না দেখে আমার দুই সন্তান আমার খেদমত নিয়োজিত ছিল।
চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আমার সন্তান আমার খেদমতের জন্য তোমার ঘর ধরতে পারে নাই, তোমার নবীর রওজায় গিয়ে সালাম পেশ করতে পারে নাই। ওগো আল্লাহ, আমার সন্তানদের জন্য তুমি একবার নয়, দুইবার নয়, বারংবার তোমার ঘর জিয়ারত করার তৌফিক দিয়ে দাও। তকি উসমানী তিনি বলেন, বাবার ওই দোয়ার পরে আমরা কতবার আল্লাহর ঘর ধরেছি কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। অথচ আজকের সন্তানেরা দেখেন, টাকার জন্য, একটা সাধারণ বাইক কেনার জন্য বাবা মারে টর্চার করে, নেশার টাকার জন্য টর্চার করে, সম্পদ একটু কম দিলে টর্চার করে। অনেকে এসে অভিযোগ করে, হুজুর, আমরা কয়েকজন ভাই বোন, আমার বাবা মা আমাকে অন্য চোখে দেখে। আল্লাহর নবী কি বলেন? ও মুসলমান, খুব ভালো করে শোনেন। নবী বলেন, তোমার পিতা মাতা যদিও তোমার সাথে জুলুম করে, ওয়া ইন যালামা, একবার নয়, দুইবার নয়, আল্লাহর নবী তিনবার বলেছে, তোমার বাবা মা যদিও তোমার সাথে জুলুম করে, যদিও তোমার বাবা মা তোমার সাথে জুলুম করে, যদিও তোমার বাবা মা তোমার সাথে জুলুম করে, তারপরেও তোমার বাবা মার হককে তুমি যথাযথ আদায় করো। বর্তমান পরিস্থিতি সন্তানদের দিকে তাকাইলে আফসোস হয়। এক বুড়িমার গল্প শুনে দিলটা কেঁপে ওঠে। এক বুড়িমার গল্প শুনে অন্তরটা আল্লাহরা দিয়ে ওঠে, অন্তরটারে নরম করে দিয়ে, চোখটাকে শীতল করে দিয়ে এই ঘটনাটা শুনবেন এবং শিক্ষা নিবেন। আমার এক উস্তাদ থেকে এই ঘটনাটা আমি নিজে শুনেছি। বহু কষ্ট করে বাবা মা, আর সন্তান নাই, একটাই ছেলে ছিল, ছেলেরে অনেক কষ্ট করে পড়ালেখা শিখিয়ে বিদেশে পাঠিয়েছে বাবা মা। বিদেশে যাওয়ার পরে ওই সন্তান আস্তে আস্তে বাবারে ভুলে যায়, মারে ভুলে যায়। শুধু তাই নয়, সেখানে গিয়ে সেটেল হয়ে যায়। 1 বছর 2 বছর এরকম ভাবে 2টা যুগ হয়ে যায়। বাবা মা ছেড়ে সন্তান বাহিরে গিয়ে পড়ে আছে, সেখানে বিয়ে করে সেখানেই সেটেল হয়ে গিয়েছে। এখান দিয়ে বাবা অসুস্থ হয়ে যায়, চিকিৎসার জন্য নিজের ভিটামাটিকে বিক্রি করে দেয়। কারণ কোনো টাকা পয়সা নাই, সন্তান তারে দেখে না। চিকিৎসা করতে করতে একটা সময় বাবা দুনিয়া ছেড়ে চলে যায়, মাটা একা হয়ে যায়, বিটা বাড়ি চলে যায়। এই দিক দিয়ে ওই মাটাও একা হয়ে যায়, স্বামী হারা হয়ে বিধবা হয়ে যায়। ভিটামাটি বেচার কারণে সেও তখন ঘর ছাড়া হয়ে যায়। এখন সেই বৃদ্ধা মহিলা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে করে নিজের পেট চালায়। থাকে একটা ঝুপড়ির মধ্যে, আরেকজনের জমির মধ্যে একটা ঝুপড়ি বানিয়ে গরিব মানুষ যেভাবে থাকে, আজকালকার ভিখারিরা যেভাবে রাস্তাঘাটে যেরকম ভাবে একটা ঝুপড়ি বানিয়ে থাকে, ওই বৃদ্ধা মাও একটা ঝুপড়ির মধ্যে থাকে। কেউ কোনো খোঁজ খবর নেয় না। সারাদিন ভিক্ষা করে যা কিছু ইনকাম করে সেটা দিয়ে তার এক পেটকে সে চালায়। এই দিক দিয়ে সন্তান ভালো সুখে আছে, আর ওই বৃদ্ধা মা বৃদ্ধা হয়ে গিয়েছে, বয়সের কারণে তার কোমরটা বাঁকা হয়ে যায়। বাঁকা হয়ে যাওয়ার কারণে লাঠিতে ভর করে করে চলাফেরা করে। ওই বৃদ্ধা মা দোয়াতে আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, স্বামী হারা করে বিধবা করে দিলা, জমিন হারা করে ঘর ছাড়া করে দিলা, সন্তানটাও 2 যুগ ধরে আমার কোনো খোঁজ খবর নেয় না। ওগো আল্লাহ, কোনো দুঃখ নাই, আমি যদি মারা যাই, আমার মরার পরে আমার সন্তান যেন তার কাঁধে লাশটা নিয়ে আমারে দাফন করে কবুল করে নাও।
আল্লাহর কাছে এমন করে দোয়া করেছে, মা এই দোয়া আল্লাহ তাআলার কাছে এমন ভাবে আঘাত করেছে, আল্লাহর আরশে গিয়ে এমন ভাবে আঘাত করেছে, ওই বিদেশের সন্তান হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে এমন অসুস্থ হয়ে যায়, না করে চলতে, না পারে খাইতে, না পারে কোনো কিছু করতে। বউ তাকে ছেড়ে চলে যায়, শ্বশুর বাড়ি থেকে, নিজের বাড়ি থেকে বের করে দেয়। যেই মালিকের আন্ডারে কাজ করত, ওই মালিক রাখতে না পেরে দেশে পাঠিয়ে দেয়। দেশে আসার পরে ওই সন্তান, কপাল পরা সন্তান, নিজের ভিটা বাড়ির কাছে যায়। গিয়ে দেখে যে ওই বাড়ির মধ্যে একজনে বাগান করে, সেখানে বাগান দিয়েছে। তাকে গিয়ে জিজ্ঞাসা করে, জমির মালিকরে জিজ্ঞাসা করে, এখানে একটা ঘর ছিল। তখন ওই জমির মালিক বলে, ঘরটা তো আমি কিনে নিয়েছি, জমিনটাকে কিনে নিয়েছি। আর যারা ছিল, একজন বৃদ্ধা আর একজন বৃদ্ধ ছিল, তারা কোথায়? তখন ওই জমির মালিক বলে, বৃদ্ধাটা তো অসুখে অসুখে অসুস্থ হয়ে টাকার অভাবে জমিনটা বিক্রি করেছে। আহারে, বৃদ্ধা বাবাটা শেষবারের মতো সন্তানের চেহারা দেখার জন্য কত ছটফট করেছে। ওই সন্তান, কপাল পরা সন্তান, একটা বারের জন্য বাবা মার খবর নেয় নাই। ও মুসলমান, ও আমার তরুণ যুবক ভাইরা, যারা আজকে বাবা মারে অবহেলা করো, বাবা মা থাকতে অবহেলা করো, খুব ভালো করে শোনো, অন্তরটাকে নরম করে দিয়ে চোখটাকে শীতল করে দাও। একটু ভালো করে আমার কথাগুলো তোমরা দিলের মধ্যে গাঁথার চেষ্টা করো। ওই সন্তান ওই লোকের কাছে খবর শুনতেছে। ওই লোক বলে, তার হাতে একটা কাঁচি ছিল। সে বলতেছে, ওই পোড়া কপাল সন্তানরে যদি আমি সামনে পাইতাম, তাহলে এই কাঁচি দিয়া তারে আঘাত কইরা শেষ কইরা দিতাম। এমন পোড়া কপাল সন্তান বাবা মার খবর কেমনে না নিয়া থাকে। তখন সেই সন্তান বলে, তাহলে তো তার সাথে একজন বৃদ্ধা মহিলা ছিল, সে কোথায়? তখন সে বলে, আহারে বেচারি, স্বামী হারা বিধবা, জমিন হারা, ঘর হারা, সন্তান খবর নেয় না, মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে পেট চালায়। ওই মহিলার সন্তান, ওই যে ওই গ্রামে গেলে একটা ঝুপড়ি আছে, ওই ঝুপড়ির মধ্যে তুমি যদি রাত্রেবেলা যাও, তাহলে সেখানে গিয়ে দেখবা ওই মহিলা আসছে। তখন ওই সন্তান, পোড়া কপাল সন্তান, সেও তো অসুস্থ, লাঠির মধ্যে ভর করে করে ওই ঝুপড়ির কাছে গিয়ে যায়। ঝুপড়ির কাছে গিয়ে অপেক্ষা করতে থাকে কখন বৃদ্ধা মাটা, অসুস্থ মাটা আসবে। যখন মাটা আসলো, মাটা ওই সন্তানের শোকে শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। সন্ধ্যাবেলায় দেখে যে একজন বৃদ্ধা মহিলা লাঠিতে ভর করে, চোখে দেখে না, আস্তে আস্তে করে ঝুপড়ির মধ্যে আসে। এসে সুন্দর করে হাত মুখ ধুয়ে অজু বানিয়ে মাগরিবের নামাজ আদায় করে। মাগরিবের পরে এশারের জন্য অপেক্ষা করে। এশারের নামাজ আদায় করতেছে, কিন্তু ওই পোড়া কপাল সন্তান মা বলে যে ডাক দিয়ে মার কাছে যাবে, তার ভিতরে সেই হিম্মতটা নাই। কেমনে মারে ডাক দিবে? দুইটা যুগ হয়ে গেল, যেই সন্তানের জন্য বাবা মা এত কষ্ট করলো, যেই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে মা অন্ধ হয়ে গেল, ওই সন্তান বাবা মার কোনো খবর নেয় নাই। আজকে কেমনে মা বইলা ডাকে? মা এশারের নামাজ শেষ করে আল্লাহর কাছে হাত উঠাইল, রোনাজারি করে বলতেছে, না গো আল্লাহ, আমার কাছ থেকে আমার স্বামীকে নিয়েছো, আমার কাছ থেকে আমার বিটাকে কেড়ে নিয়েছো। ওগো আল্লাহ, একটাই সন্তান দিলা, সেই সন্তানও 2 যুগ ধরে আমার কাছে নাই। এখনো সন্তানের জন্য কাঁদি। আল্লাহ, আমি যদি মারা যাই, তাহলে আমার লাশটারে কে কাঁধে করে নিয়ে যাবে? আল্লাহ, তোমার কাছে আমি আমার সন্তানের কামাই খাইতে চাই না, কোনো কিছু চাই না। আল্লাহ গো, আমার সন্তানটারে তুমি
মেহেরবানি করে আমার বুকের মধ্যে তুমি ফিরাইয়া দাও। এই কথা বলার সাথে সাথে সন্তান আর চুপ করে থাকতে পারে নাই, ডাক দিয়ে বলেন, গো মা, অন্তর দিয়ে তুমি ডাক দিয়েছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাক কবুল করেছে। ওগো আল্লাহ, ওগো মা, আমি তোমার কাছে ফিরে আসছি। মা সন্তান রে পাইয়া বুকে নিয়ে চুমু খায়, বুকে নিয়ে আদর করে, আর বলে, রে সন্তান, আসনি তো আসনি, এমন সময় আসনি আমার বুকে আসার সাথে সাথে অন্তরের যত ব্যথা ছিল সব কিছু দূর হয়ে গিয়েছে। সন্তানরে আদর করে একজন মাই নিঃস্বার্থভাবে সন্তানরে আদর করে, একজন বাবাই নিঃস্বার্থভাবে সন্তানরে আদর করে। আপনি আপনার সন্তানরে আদর করবেন যতদিন, সালাম দিবে ততদিন। মানুষে খাওয়াইবেন যতদিন, আপনারে সালাম দিবেন ততদিন। ঠিক কিনা বলেন? ঠিক। মানুষে দিবেন যতদিন, দেখবেন সালাম দিবে ততদিন। দিতে পারবেন না আপনি, তাদের কাছে ভালো না। কিন্তু একজন মা, একজন বাবা সন্তান যদি দেয় বা না দেয়, তারপরেও সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আর ওই সন্তান বাবা মার সাথে নাফরমানি করে, ও মুসলমান, সবারই যেতে হবে, আমরা কেউ থাকবো না। এই জন্য দুনিয়াতে সন্তান যখন ছেড়ে যাব, তখন নেককার সন্তান ছেড়ে যাব। এই জন্য নেককার সন্তান যদি করতে হয়, তাহলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা সন্তানরে দিনদার মুত্তাকি ফরেজগার বানাইয়া দে। সবাই বলি আমিন। আপনি সন্তানের জন্য প্রথম শর্ত ছিল একজন ভালো মা চয়েস করা। এমন একজন মা চয়েস করলেন যেই মা সন্তানরে পেটে নিয়ে জি টিভি দেখে, সিরিয়াল দেখে, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, গান শুনে। দেখবেন ওই সন্তান দুনিয়ার মধ্যে আসার পরেও মার আসরটা তার মধ্যে পড়েছে। সন্তানরে আপনি শিখাইলেন, বাবা পকেটে হাত দিয়ে বিড়ি টানাও, তাহলে আপনার সন্তানও দেখবেন আপনার পকেটে হাত দেওয়ার পরে বিড়ি লয়, গুল লয়। ঠিক কিনা? অনেক সন্তানের অভ্যাস আছে, বাবা মা যখন বিশ্রাম নেয়, এটা ছোটকালের একটা অভ্যাস, সন্তানরা বাবার পকেটে হাত দেয়। এখন হাত দিয়ে দেখলো বাবার পকেটে বিড়ি, হাত দিয়ে দেখলো বাবার পকেটের মধ্যে গুল রয়েছে, তাহলে ওই সন্তান বিড়ি খাওয়া শিখবে, গুল দেওয়া শিখবে। ঠিক কিনা বলেন? আর যখন সন্তান বাবার পকেটে হাত দিয়ে দেখবে যে মেসওয়াক, ওই সন্তান মেসওয়াকওয়ালা হবে। খোদার কসম, আমার নিজের কথা আমি বলি, আমার ছোট্ট বাচ্চাটারে একদিন বললাম, বাবা পকেটে হাত দাও, টাকা আছে। আমার পকেটে হাত দিয়ে টাকার সাথে সাথে আমার মেসওয়াকটা হাতে নেয়। আমারে জিজ্ঞাসা করে, বাবা এটা দিয়ে কি করো? আমি বলি, বাবার এটা দিয়ে মেসওয়াক করি। কেন করো? আমি বলি, এটা নবীর সুন্নাহ। আমার সন্তান বলে, বাবা আমার জন্য একটা মেসওয়াক এনে দিবা। আমি বলি, ঠিক আছে, এনে দেব। কিন্তু কথায় কথায় ভুলে যাই, মারে জ্বালায়, বাবাই কেন আসে না, মেসওয়াক নিয়ে কেন আসে না? ও মুসলমান, এটা আমার গর্ব না, এটা আপনাদের জন্য বলতেছি নিয়ামত স্বরূপ। আপনিও যখন আপনি আপনার সন্তানরে মেসওয়াক করা শিখাইবেন, টুপি পরা শিখাইবেন, সুন্নতি জামা পরা শিখাইবেন, দান করা শিখাইবেন, আপনি যখন মানুষের সাথে ভালো আচরণ করা শিখাইবেন, আপনি যখন হাতে হাত ধরে আপনার সন্তানরে গোরস্থানে নিয়ে যাইবেন, আপনি যখন আপনার মায়ের জন্য, বাবার জন্য পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি যখন কেঁদে কেঁদে আপনার বাবা মার জন্য দোয়া করবেন, আপনিও যখন দুনিয়ায় থাকবেন না, আপনার সন্তান আপনার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
আপনি এভাবে যখন আপনার সন্তান নিয়ে শিখাইয়া যাবেন, আপনি মরার পরও দেখবেন আপনার সন্তান আপনার কাজে আসবে। এই জন্য মুসলমান যা কিছুই করি না কেন সন্তানকে ভালো জিনিস শেখান। নিজের হাতে দান যখন করবেন, আপনার হাতে না সন্তানের হাতে দিয়ে দিবেন, বাবা দান করো। যখন আপনার কাউরে সাহায্য করবেন, সন্তানের সামনে রাখবেন, শিখাইবেন বাবা এই যে আমি দিতেছি, তুমি দাও। আপনি যখন নামাজে আসবেন, সন্তানদের সাথে করে নিয়ে আসবেন। আরে বাবা মা রে, আজকের বাবা মার প্রতি আফসোস লাগে, ভার্সিটি যাওয়ার জন্য সন্তানরে বকে, কোচিং মিস করলে সন্তানরে বকে, অথচ নামাজ কাজা দিলে সন্তানরে একবারও ধমক দেয় না, রোজা কাজা করলে একবারও সন্তানরে ডাক দেয় না। সন্তান ঘরের দরজা লাগিয়ে মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার, বিভিন্ন ধরনের গেমস, বিভিন্ন ধরনের খারাপ ভিডিওতে আসক্ত হয়ে যায়, কিন্তু বাবা মা একটা বারের জন্য ডাক দেয় না। কথা ঠিক কিনা বলেন? ঠিক বললেও ঠিক, না বললেও। এই যে যারা বসে আছেন, একটু বসা যাবে? বসা যাবে? এই যে যারা বসে আছেন একটু বসেন, বসেন। রহমত দান করবেন কে? এই পিছনে ভরে গেছে, বিছায়া দাও, চাটাই যা যা আছে সব কিছু বিছায়া দাও। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল সফল হোক, সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ, পুরা মাঠ ভরে গেছে। আল্লাহ শুকর। কার শুকরিয়া আদায় করবো আমরা? সবসময় শুকরিয়া আদায় করবো কার? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমার, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমার, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। ঠিক কিনা? বাবা মার খেদমত করলে কোনো লস নাই। আপনারা সবাই জানেন এই নামটা ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে থাকবে। এমন একজন বুজুর্গ যার কথাটা আপনারা অনেকবার শুনেছেন, আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি আরেকবার আবার বলতে চাচ্ছি। ওয়াইস আল করনি নামক আল্লাহর এক গোলাম ছিল। ওই গোলাম আল্লাহর নবী যখন মদিনায় ছিলেন, তখন তার সাক্ষাতের সময় হলো, নবীর কথা শুনলো যে মদিনার মধ্যে শেষ নবী হিসেবে নবী মুহাম্মদ মুস্তাফা আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন এসেছে। নবীর সাথে সাক্ষাৎ পাওয়ার জন্য, নবীর সাথে দিদার করার জন্য পাগল হয়ে গেল ওয়াইস আল করনি। ইয়ামানের কর নামক একটা গ্রামের মধ্যে তার বসবাস ছিল। আল্লাহর এই বান্দা নবীর সাথে সাক্ষাৎ করার জন্য বিকুল হয়ে গেল। চিঠি লিখলো, একটা চামড়ার মধ্যে চিঠি লিখলো নবী বরাবর। ওগো আল্লাহর নবী, আমি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য বেকুল হয়ে গিয়েছি, কিন্তু কেমনে আসবো? আমার ঘরে আমার বাবা নাই, আমি বাবা হারা একজন সন্তান। আমার একজন বৃদ্ধা মা আছে, মাটা তো বিছানায় সব কিছু করে, মাকে আমার খাইয়ে দিতে হয়, মাকে আমার পেশাব পায়খানা করিয়ে দিতে হয়। ওগো আল্লাহর নবী, এখান দিয়ে মা, যেই মায়ের ব্যাপারে আপনি বলেছেন যদি জান্নাত খুঁজতে হয়, মায়ের পায়ের নিচে অর্থাৎ মার খেদমত করে সেবা করে তোমরা জান্নাতকে তালাশ করো। ওগো আল্লাহর নবী, আপনি তো বলেছেন তিনটা জিনিস এমন রয়েছে যাদের যেই জিনিসের দিকে তাকাইলো আল্লাহ রাব্বুল আলামিন হজের সওয়াব দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সদকায়ে জারিয়ার সওয়াব দেয়। আর সেই তিনটা জিনিসের মধ্যে একটা হচ্ছে বাবা মার দিকে যখন সন্তানের নেক দৃষ্টিতে তাকায়, তখন তার আমল নামার মধ্যে সওয়াব লিখে দেন কে? হয় নাই কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? ওয়াইস আল করনি
একটা পশুর চামড়ার মধ্যে চিঠি লিখলেন, লিখে পাঠিয়ে দিলেন নবী কাছে। ওগো আল্লাহর নবী, আমি কি আমার মার এখানে রেখে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসবো নাকি? তখন রহমতে আলম চিঠির উত্তর দিলেন, ওরে আমার পাগল, ওরে আমার পাগল উম্মত, আল্লাহ এবং নবীর পরে সব থেকে দুনিয়ার মধ্যে দামি সম্পদ হচ্ছে একজন মা। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন এক সাহাবী, ওগো আল্লাহর নবী, আল্লাহ এবং আপনার পরে দুনিয়ার মধ্যে সব থেকে আপন এবং গুরুত্বপূর্ণ জিনিস কি? আল্লাহর নবী বলেন মা। আবারও জিজ্ঞাসা করলেন তারপর কি? আল্লাহর নবী বললেন মা। আবারও তিনবারের মতো জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী বললেন মা। এরপরে চতুর্থবার বললেন বাবা। ওয়াইসআল করণীকে আল্লাহর নবী বললেন, ওয়াইসআল করণী, মা গেলে মারে আর খুঁজা পাইবা না, অতএব আমার কাছে আসার দরকার নাই, তুমি তোমার মায়ের সেবা করে জান্নাত কামাই করো। আল্লাহর নবী ওয়াইসআল করণীর উপরে এত খুশি হয়েছেন, আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দেয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দেয়, আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলেন, ও আবু বকর, আমার এক পাগল রয়েছে, ইয়ামান দেশে থাকে, ওয়াইসআল করণী, তার কাছ থেকে তোমরা দোয়া নিবা, তার কাছ থেকে উম্মতের জন্য দোয়া চাইবা। আল্লাহর নবী কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আর এই দিক দিয়ে ওয়াইসআল করণীও বিদায় নিয়ে ওয়াইসআল করণীর মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি দেখেন মদিনার মধ্যে ইয়ামানের যত ব্যবসায়ীরা যখন কাফেলা আসে, তখন সবার কাছে বারে বারে গিয়ে জিজ্ঞাসা করে, ওয়াইস নামে একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তি কি তোমাদের কাফেলার মধ্যে আছে কি না? সবাই বলে যে না। যখনই কাফেলা আসে তখনই তার খবর নিতে থাকে। এরপরে হযরত ওমর ফারুক এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন আর অনেক সাহাবীরা যখন বাইতুল্লাহর সফরে যায়, বাইতুল্লাহ সফরে যাওয়ার পরে বাইতুল্লাহর পাশে একটা এলাকা, তায়েফ নামক একটা এলাকা, ওই এলাকার মধ্যে তারা গিয়ে বাইতুল্লাহতে গিয়ে ওয়াইসকে খোঁজে। বাইতুল্লাহ তওয়াফ করে আর ওয়াইসকে খুঁজে। ইয়ামানের লোক দেখলে ওয়াইসকে খুঁজে। ওইখানে খুঁজে যখন পায় না, তায়েফের মধ্যে গিয়ে তারা তাবু কাটে। তাবু গাড়ার পরে সেখানে খোঁজ খবর নেয় ওয়াইস নামে ইয়ামানের কোন আল্লাহর বান্দা এই হজের সফরে এসেছে কিনা। তখন একজন খবর দেয়, ওই যে ওইখানে একটা তাবু গাড়া আছে, সেখানে ইয়ামানের লোক আছে, সেখানে গিয়ে খবর নেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখানে চলে যায়। ওইখানে গিয়ে খবর লাগায় ওয়াইস নামে কেউ এখানে এসেছে কিনা। তারা সংবাদ দেয়, হ্যাঁ, ওয়াইস নামে একজন ব্যক্তিকে আমরা চিনি, আমাদের সাথে আসছে। ওই যে পাহাড় দেখতেছেন না, সন্ধ্যায় ওইখানে যাবেন, ওইখানে গিয়ে খোঁজ খবর নেন। ওইখানে গিয়ে খবর নিলে আপনারা দেখতে পারবেন ওয়াইস নামাজ পড়ে এবং নামাজের পরে আল্লাহর কাছে হাত উঠিয়ে রোনা জারি করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে সাথে নিয়ে সেই পাহাড়ের চূড়ায় চলে যায়। গিয়ে দেখে বড় আস্তিন পরা একটা জুব্বা পরনেওয়ালা মোটা সোটা সোটাম দেহের অধিকারী এক ব্যক্তি নামাজ পড়তেছে। তারা পিছন দিকে গিয়ে বসে যায় তার নামাজ শেষ হওয়ার অপেক্ষায়। ওয়াইস করণী নামাজ শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে বিড়বিড় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। সব কিছু শেষ করার পরে যখন ফিরে তাকায় দেখেন পিছনে দুইজন লোক বসা। তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? তারা উল্টো জিজ্ঞাসা করলো, তোমার নাম কি ওয়াইস কিনা? তখন সে বলে, আমার নাম হলো আব্দুল্লাহ।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি জানি তুমি আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহ তাআলার বান্দা। তোমার মাই তোমার নাম কি রাখছে? তখন সে বলে, আমার মা আমার নাম রাখছে। কি রেখেছে এটা আপনার জানার দরকার কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চায়, কিন্তু ওয়াইস আল করনি বলতে চায় না। সে চায় যে আমার যত কাজগুলো আছে এটা মানুষের জানার দরকার নাই, জানবে শুধু একজন। চিল্লায়া বলেন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য তিনি তার মায়ের খেদমত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তিনি নবীকে ভালোবেসেছেন। নাম ফুটানোর জন্য না, মানুষকে দেখানোর জন্য না। ওয়াইস আল করনি বলতে চায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি কি জানো ইনি কে? তখন বলে, ইনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে ওমর ফারুক কে? তিনি হচ্ছেন আল্লাহর নবী। বলেন, আমার পরে যদি কেউ নবী আল্লাহ কাউরে বানাইতো সেটা হলো হযরতে ওমর। আল্লাহু আকবার। আমার পরে যদি কাউরে আল্লাহ নবী মনোনীত করত সেটা হচ্ছে ওমর। আল্লাহ রাব্বুল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পছন্দ করতেন, এত ভালোবাসতেন। ওমরের সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 30 জায়গায় আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ওমর ফারুকের কথা ওয়াইস আল করনি শোনার সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, কতবার আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমি পাগল পারা হয়ে গিয়েছিলাম। আল্লাহর নবীর কাছে চিঠি পাঠিয়েছি। ওগো আল্লাহর নবী, আপনি হলেন রহমাতাল লিল আলামিন। আপনারে দেখতে মনে চায়, ওমরকে দেখতে মনে চায়, আলীকে দেখতে মনে চায়। আজকে আমার কাছে, আমার সামনে ওমর হাজির, আলীও হাজির। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস আল করনিকে জিজ্ঞাসা করলেন, ওগো আলী, এই লোকের জামাটা খুলে দেখো তার সিনার মধ্যে একটা তিল আছে কিনা। কারণ আল্লাহর নবী ওয়াইস আল করনি দেখতে কেমন হবে সমস্ত সূরত বলে দিয়ে গিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, ওয়াইস আল করনি আমার পাগল। ওয়াইস আল করনি নামক এক ব্যক্তি, তার সিনার মধ্যে একটা চিহ্ন হবে। সে দেখতে এমন হবে, শরীরটা এমন হবে, জামাটা এমন হবে। সমস্ত আলামত দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, রহমতে আলম যেই আলামতগুলো বলেছে সবগুলো তার মধ্যে পাওয়া যায়। হযরতে ওমর ফারুক এই কথা শোনার সাথে সাথে ওয়াইস আল করনিরে বুকে নিয়া বলেন, ওগো ওয়াইস, তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ। এই মর্যাদা কেন রে মুসলমান? এই মর্যাদা কেন? এই মর্যাদা অন্য কোনো কারণে নয়। বাইতুল্লাহর সফরের জন্য এই মর্যাদা মিলে নাই, নামাজের জন্য এই মর্যাদা মিলে নাই, দান করার কারণে এই মর্যাদা মিলে নাই, মানুষকে সেবা করার জন্য এই মর্যাদা মিলে নাই, শুধু মায়ের খেদমত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যাদেরকে জান্নাতি ঘোষণা করেছেন, আল্লাহ রাসূল ডাক দিয়ে যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, ওমরকে ডাক দিয়ে বলেছেন, ওমর তুমি জান্নাতি, আলী রে তুমি জান্নাতি, ও আবু বকর তুমি জান্নাতি, ও ওসমান তুমি জান্নাতি। এই সমস্ত জান্নাতি মানুষরা ওয়াইস আল করনির বুকের সাথে বুক লাগিয়ে দোয়া চায় এবং উম্মতের জন্য দোয়া চায়। কেন চায়? কেন চায়? কারণ একটাই, ওয়াইস আল করনি খেদমত করেছিলেন মায়ের। সুবহানাল্লাহ।
এই জন্য মুসলমান মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। ও মুসলমান, আপনাদেরকে আমি শেষ মেসেজ দিয়ে যাচ্ছি। আমার বয়ানের ইতি টেনে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা 5টা গুণ অর্জন করো, আমি আল্লাহ তাআলা 3টা পুরস্কার দেব। কয়টা গুণ অর্জন করতে বলেছেন? কয়টা গুণ? 5টা গুণ তোমরা অর্জন করো, পুরস্কার কয়টা? আওয়াজ কমে গেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 1 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন বান্দা, যখন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ তাআলার আওয়াজ তোমার সামনে আসে, সাথে সাথে যেন তোমার অন্তরের মধ্যে ভয় চলে আসে। তার মানে কি, যখন আজান হয় তখন তোমার মধ্যে যেন ভয় আসে যে মসজিদে যেতে হবে, হাইয়া আলাস সালার ডাক চলে আসছে, ঘরে বসে থাকার সময় নাই। ও মুসলমান, তুমি একজন ব্যবসায়ী, তোমার মতো আর একজন ব্যবসায়ী আছে, সে নামাজ পড়ে। তুমিও ডাক্তার, তোমার মতো আরো ডাক্তার আছে, তুমিও ডাক্তারি করো, তোমার মতো নামাজিওয়ালা ডাক্তারও ডাক্তারি করে। তুমিও দোকানদার, তোমার মতো দোকানদারও শাটার বন্ধ করে নামাজ আদায় করে, কিন্তু তুমি করো না কেন? তুমিও শ্রমিক, তোমার মতো শ্রমিকও নামাজ আদায় করে আজানের পরে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে রাজি আছি ইনশাআল্লাহ। কে কে রাজি আছি? আল্লাহ তাআলা সবাই কবুল করুন, সবাই বলি আমিন। 2 নাম্বার গুণ হচ্ছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার গুণ বলে, মুমিন বান্দা যখন তার সামনে কোরআনের তেলাওয়াত করা হয় তখন তার ঈমানকে বাড়িয়ে দেয় কে? এই জন্য কোরআনের তেলাওয়াতের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার গুণ হচ্ছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি ভালো থাকি অথবা বিপদে থাকি, সব সময় ভরসা থাকবে একজনের উপরে। চিল্লায় বলেন তিনি কে? 4 নাম্বার গুণ হচ্ছে, আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যখন আজান হবে তখন আমার দেহটা হবে কোথায়? যখন আজান হবে তখন আমার দেহ হবে কোথায়? মসজিদে। 5 নাম্বার গুণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সম্পদ দেন কে? সম্পদ নেন কে? এই জন্য আল্লাহর সম্পদ ব্যয় করব আল্লাহর রাস্তায়, নিজের জন্য খরচ করব, মানুষকে দেখানোর জন্য না। চুপ করে দিয়ে দেব বাবা মার জন্য, চুপ করে দিয়ে দেব একজন বৃদ্ধা মহিলাকে কষ্টে আছে তাকে দিয়ে দেব। মাদ্রাসার 2টা ছাত্রের ডাক দিয়ে তার জন্য 2টা টুপির ব্যবস্থা করে দেব, তার জন্য 1 জোড়া জামা বানায় দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। তাহলে পুরস্কার 3টা নিয়ে যান, পুরস্কার 3টা নিয়ে যান। আপনারা ইনশাআল্লাহ এখন যেরকম ভাবে আছেন শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে ভাগবেন হাতটা দেখি। ওই কে কে ভাগবেন? আরে তাল নাই রে, তালও থাকতে ঘুষের লগে জুসও থাকতে হবে। থাকবেন কে কে শেষ পর্যন্ত? হাতটা তুলে দেখা।
লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। হাত নামান। তাহলে 3টা পুরস্কার নিয়ে যান। 3টা পুরস্কার শোনা যায়। 3টা পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5টা গুণ যাদের মধ্যে আছে এরা হচ্ছে প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এই সমস্ত ব্যক্তিদেরকে সব দিক থেকে সম্মানের আসনে বসিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর পুরস্কার হলো ওয়া মাগফিরাতুন। আল্লাহ রাব্বুল আলামিন এদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোরে মাফ করে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ হচ্ছে ওয়ারিজকুন কারীম। এই যে রিজিকের জন্য এত পেরেশানি, এত মারামারি, কাটাকাটি, হানাহানি, এই রিজিকের অভাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতিভাবে আল্লাহ তাআলা আসমান থেকে করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে শেষ মেসেজ যেটা দিয়ে গেলাম, প্রথম মেসেজ হচ্ছে আমরা আমাদের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। 2 নাম্বার হচ্ছে বাবা মা যতদিন আছে বাবা মার খেদমত করে দুনিয়ার মধ্যেই জান্নাতের ফয়সালা করে নেব ইনশাআল্লাহ। 3 নাম্বার কথা হচ্ছে আমরা আমাদের প্রত্যেকের ভিতরে 5টা গুণকে লালিত করব। তাহলে প্রকৃত মুমিন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার স্থান হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলে আমিন। এবং আজকের এই মাহফিলের জন্য দোয়া করে আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক।